একনায়কতন্ত্র যেটা সেটাই ছিল। সংস্কার চাই, আমরা তাদের পদত্যাগ চাই, আধিপত্য চাই না। প্রতিটা চেঞ্জের মধ্যে আপনাকে একটু সময় দিতে হবে। সেই ব্রিটিশ আমলে যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন মিস্টার ব্রাউন, সেই প্রাচীন চেম্বার পর্যায়ক্রমে আপনার ধারাবাহিকতায় সবাই প্রেসিডেন্ট পরিচালক হয়ে আসছে। 2009 সাল থেকে আপনার যেই ইলেকশন অথবা যারা দায়িত্বে এসছেন, বিশেষ করে ওই এরিয়ার সাংসদ এম এ লতিফ সাহেব, উনি প্রাক্তন সাংসদ এম এ লতিফ সাহেব, উনি ওখানে প্রেসিডেন্ট হয়ে আসলেন। আসার পরের থেকে এখানে সে এটা একটা কন্ট্রোল, আমি বলছি একজন ব্যক্তির উপর ভোট এবং নমিনেটেড পরিচালক হিসেবে যাদেরকে উনি নির্বাচিত করতেন, উনি সিলেক্টেড করতেন, তারাই চিটাং চেম্বারে পরিচালক হতেন। সাবসিকুয়েন্টলি তারা প্রেসিডিয়ামে থাকতেন। গত 18ই অগস্ট যে চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ী, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা যারা আমাকে চিনে, আমাদের পুরো ব্যবসায়ী যারা আগে ওখানে চিটাং চেম্বারের সাথে জড়িত ছিল, বিজিএমের সাথে জড়িত ছিল, অন্যান্য ট্রেড বোর্ডের সাথে জড়িত ছিল, তাদের সবাই একত্রিত হয়ে আমাকে বলল যে তুমি তো আগে দায়িত্বে ছিলা এবং লাস্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলা চিটাং চেম্বারের, এখন এই অবস্থায় তো আমাদের কিছু করা উচিত। তখন আমি চিন্তা করলাম, আমি অপেক্ষা করলাম 5 তারিখের পরে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের তৃণমূল ব্যবসায়ী এবং আমাদের বিভিন্ন সংগঠনের ব্যবসায়ীরা যে কথাটা বলছে তাদেরকে নিয়ে আমার কিছু করা উচিত। যার কারণে আমি 18ই অগস্ট সবাইকে নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের বিভিন্ন শ্রেণীর সবাইকে নিয়ে আমি একসাথে আমরা সবাই মিলে চিটাং চেম্বার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গেলাম, সমাবেশ করলাম, আমাদের দাবি দিলাম আমাদের সংস্কার করতে হবে, চট্টগ্রাম চেম্বারকে সংস্কার করতে হবে এই বলে আমাদের কয়েকটা পয়েন্ট বললাম। তার মধ্যে অন্যতম ছিল যে চট্টগ্রাম চেম্বারের নমিনেটেড ডাইরেক্টর, বোর্ডবিহীন ডাইরেক্টর সবাইকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলে তাহলে আমাদের তারপরে কি, তারপর হচ্ছে তৃণমূলের ব্যবসায়ী যারা আছে, কর্পোরেট ব্যবসায়ী যারা আছে, প্রত্যেককে আমরা সহজেই মেম্বারশিপ পাই ওই ধরনের তাদেরকে ইনভাইট করব, আহ্বান জানাবো এবং তারা মেম্বার হবে। তাদের সরাসরি বোর্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চট্টগ্রামের সমাজ, ব্যবসায়ী সমাজের সমস্ত কন্ট্রিবিউশন করে আমরা সুন্দর একটা ইলেকশন করে যারা ওখান থেকে নেতৃত্ব আসবে, যুব সমাজ থেকে নেতৃত্ব আসবে, পুরনো আমরা যারা আছি তারা সংমিশ্রণ হবে, তাহলে একটা চেঞ্জ আসবে। আগে চেম্বারের কি হতো, আমরা চিটাং চেম্বার থেকে যে কোনো একটা পয়েন্ট দিলে জাতীয় রাজস্ব বোর্ড বাজেটে সেই আমাদের প্রস্তাবগুলি কিন্তু আপনার বিভিন্ন সংঘবদ্ধ করতো, এখানে তারা যোগ দিত, সংযোজন করত। এখন কিন্তু ওই রকম সংযোজন কিছুই করে না। আমাদের ওই নেতৃত্ব আসতে হবে। পৃথিবী আইটির যুগ। আমি যদি এখন অ্যানালগ হই চলবে না। এখন পৃথিবী চলতেছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। 100 বছর পরে, 50 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবে। আমাদের এখন চিন্তা করতে হবে, আমাদের চট্টগ্রাম চেম্বারে বিশাল একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খালি পড়ে আছে, ওখানে একটা ফ্লোর যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা একটা গবেষণা স্থাপন করি, গবেষণা করার জন্য ইয়াং জেনারেশনকে ইনভাইট করে গবেষণা করলো এবং প্রয়োগ করলো। এটা সারা পৃথিবীতে আমাদের বাঙালিরা কিন্তু অনেক ট্যালেন্ট, যুব সমাজ অনেক ট্যালেন্ট প্রমাণিত। সেই জিনিসটা কিন্তু আপনি দেখবেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার খালি। উই ক্যানট ইউটিলাইজ। আমাদের এই চেঞ্জ যদি আমরা আনতে পারি, আমরা যদি নতুন নেতৃত্ব আনতে পারি, আমরা এই ধরনের প্রকল্পের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব এবং সবাইকে নিয়ে করব। আমরা ব্যবসায়ী সমাজ, আমরা রাজনীতি করার জন্য না। রাজনীতি যদি আমাদের সুযোগ হয় আমরা চিটাং চেম্বারে হতে দেব না ইনশাল্লাহ। আমরা সম্পৃক্ত করব সবাইকে। পরিবারতন্ত্র বলতে আমি যতদিন থাকবো আমার পরিবারের কেউ পরিচালক হবে না, এইরকম যারা মনোবৃত্তি থাকবে তাদেরকে আমরা ইনভাইট করব একটা প্যানেলে।
পরিবারতন্ত্রও থাকবে না, পলিটিক্সও চিটাং চেম্বারের ভিতরে থাকবে না। আপনি কি চান? আপনার একটা চক্ষুলজ্জা থাকবে তো, আপনার ছেলে মেয়ে বা ভাই মেয়ের জামাই সবাই যদি আপনি পলিটিক্স করেন, একটা এইটা তো একটা অশোভন। আসলে এটা বিভিন্ন ট্রেড বোর্ডের থেকে প্রস্তাব যেতে হবে মিনিস্ট্রি অফ কমার্সে, কারণ আমরা চেম্বার অথবা যেগুলি কমার্স, যেমন চেম্বার বলেন, অ্যাসোসিয়েশন বলেন, সবগুলি চলে মিনিস্ট্রি অফ কমার্সের ট্রেড রেগুলেশন অনুযায়ী, টিও রুলসে। সুতরাং বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব যেতে হবে। তবে আমি পার্সোনালি চাই, অ্যাজ এ ট্রেড বোর্ডের আমার সারা জীবনের অভিজ্ঞতায়, 2 টার্মসের উপরে, কন্টিনিউয়াস 2 টার্মসের উপরে কোনো পরিচালক পার্টিসিপেট করতে দেওয়া উচিত না। তাহলে আপনার ব্লাড সার্কুলেশন হবে, নতুন নেতৃত্ব আসবে। প্রপোজাল থাকবে, যদি আমরা সুযোগ পাই 2 টার্মস করার জন্য আমরা মিনিস্ট্রি অফ কমার্সকে অনুরোধ করব, প্রস্তাব দেব। শুধু নতুন দিলেও তারা কিছু করতে পারবে না, শুধু পুরাতন দিলেও কিন্তু তারা কিছু করতে পারবে না। পুরাতন আর নতুনদের সম্মিলনে অনেক কিছু করা যায়। আজকে সারা পৃথিবী চলতেছে ইয়াং জেনারেশন, ব্যবসা বলেন অথবা সারা পৃথিবীতে আপনি যোগাযোগের ক্ষেত্রে বলেন, সবকে আপনাকে বললাম না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে বলে তো আমি পারবো না। আমি কম্পিউটার চালানোর জন্য যদি চেষ্টা করি, আমি অনেক স্লো। আপনি এই জেনারেশনকে দিলে ভেরি ফাস্ট। তো সুতরাং তাদেরকে আনতে হবে এডুকেটেড। সারা বাংলাদেশে অনেক মেধাবী ইয়াং জেনারেশন ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা কন্ট্রিবিউট করার জন্য আনবো। আমরা পুরনো যারা আছে, আমরা ফর দ্য টাইম বিং তাদেরকে একটু গাইড করার জন্য হয়তো আমরা যেতে পারি এই ইনস্টিটিউশন, এই ধরনের চেম্বারে অথবা যে কোনো ইয়েতে ইনস্টিটিউশনে থাকতে পারে। কিন্তু আমরা পার্মানেন্ট চিন্তা করবো নেক্সট জেনারেশনকে তুলে আনার জন্য। চট্টগ্রামের ব্যবসায়ীরা লিড দিত সারা বাংলাদেশকে। সেই চট্টগ্রামের ব্যবসায়ীরা কিন্তু চট্টগ্রাম চেম্বারের মধ্যেই মিটিং করত এবং সবাই একসাথে আমরা ছিলাম। সেটা আমাদেরই দুর্ভাগ্য। চট্টগ্রাম চেম্বারে যদি সবাইকে একত্রিত রাখতে পারত, আজকে মেট্রোপলিটন চেম্বারও হতো না, ওমেন চেম্বারও হতো না। মেট্রোপলিটন চেম্বারে যারা লিডারশিপ আছে, দে আর বিগ অ্যান্ড জায়েন্ট, অ্যান্ড বাংলাদেশে ইকোনমি বিভিন্ন জায়গায় তারা কন্ট্রোল করে, কন্ট্রিবিউট করে। তারা আমাদের চিটাং চেম্বারের যে কোনো বৈঠকে, যে কোনো ডেলিগেশন আসলে কাউন্টার পার্ট হিসেবে অ্যাক্ট করত। আনফর্চুনেটলি তাদেরকেও আমরা ধরে রাখতে পারিনি। তারা বের হয়ে, যেহেতু তাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে না পারলে, তারা বের হয়ে মেট্রোপলিটন চেম্বার করলো। তাহলে একটা হাতের 5টা আঙ্গুল যদি একসাথে থাকে, যে শক্তিশালী থাকে, এই আঙ্গুলগুলো যদি না থাকে, যদি 2টা আঙ্গুল থাকে, এটা কি শক্তিশালী হবে? চিটাং চেম্বার হয়ে গেছে এখন 1 আঙ্গুলের ইনস্টিটিউশন। দ্যাট ইজ প্রেসিডেন্ট হিসাবে 2009 থেকে লতিফ সাহেবের নিয়ন্ত্রণে চিটাং চেম্বার, যেটা মেম্বারশিপ ওনার নিয়ন্ত্রণে, তারপর ডাইরেক্টরশিপ উনি নমিনেটেড করলে ওইটা ওনার নিয়ন্ত্রণে। এইরকম একজনের নিয়ন্ত্রণে থাকলে তো কেউ এখানে ইন্টারেস্ট পাবে না, যেটা এখন হয়ে গেছে। সুতরাং আমরা চাই পারিবারিক নিয়ন্ত্রণ না থাক, এটা অশোভন, এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাক, এবং এখানে তৃণমূলের ব্যবসায়ীদের সহজ করে মেম্বারশিপ হোক, এবং ভবিষ্যতে একটা স্বচ্ছ গণতান্ত্রিকভাবে ইলেকশন হয়ে এখানে নতুন পুরাতন মিলে একটা লিডারশিপ গ্রো করুক, বাংলাদেশের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করুক। দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। এটার একটা সিগনিফিক্যান্ট এক্সাম্পল আজকেই দেখলাম। আজকেও একটা পত্রিকায় দেখলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করতে যাচ্ছে অথবা আলোচনা করবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। যিনি রাজনৈতিক দলের সভাপতি হবেন, উনি সরকারে থাকতে পারবেন না। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেবল একটা আমার মনে হয় পদক্ষেপ। দেশ চালাবে রাজনীতিবিদরা, আইন প্রণেতা হবে রাজনীতিবিদরা, আর চেম্বার, ফেডারেশন অথবা বিজনেস ইনস্টিটিউশনগুলি যেগুলি আপনার আছে, সেগুলি চালাবে ব্যবসায়ীরা। তাহলে একটা যোগসাযোগ থাকবে, আমরা অর্থনীতিতে আমরা কন্ট্রিবিউট করব, আর সারা বাংলাদেশ আইন প্রণেতা হিসাবে সাংসদরা, রাজনীতিবিদরা সাংসদ হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। এইটাই হওয়া উচিত। আমরা 18 তারিখ যেদিন চিটাং চেম্বারে
সমাবেশ করলাম, আমাদের সাথে সব ব্যবসায়ীরা ছিল। বিজিএমএ এর ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে, চেম্বারের ফর্মার ডাইরেক্টর থেকে শুরু করে, বিভিন্ন এরিয়ার সংগঠনের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই ছিল। একটা পলিটিক্যাল লিডার কেউ ছিল না। আমরা অনুরোধ করেছিলাম সবাইকে, পলিটিক্যাল বক্তব্য কেউ রাখবে না, কারো বিরুদ্ধেও রাখবে না। আমাদের প্রস্তাব যেটা সেটা আমরা সংস্কার চাই, আমরা তাদের পদত্যাগ চাই, আধিপত্য চাই না। আধিপত্য চাইলে তো ঠিক বর্তমান যেটা আছে সেটাই হয়ে গেল। এখানে আমি কারো নাম আমি বলবো না। আমরা আধিপত্য চাই না, আমরা সংস্কার চাই। তৃণমূল ভোটার হোক চাই, তারাই ঠিক করবে কারা এখানে লিডারশিপে আসবে অথবা কারা এখানে নেতৃত্ব দেবে, তারাই ইলেক্টেড করবে। এখানে আমি আধিপত্য বিস্তার করার জন্য 18 বছর চেম্বারে যাইনি। আধিপত্য বিস্তার করতে গেলে তো আওয়ামী লীগের এমপি সাহেব যিনি ছিলেন, ওনার সাথে আমার একটা দ্বন্দ্ব হতো। আমি তো দ্বন্দ্ব চাই না, এখানে রাজনীতিমুক্ত হোক সেটা চাই। ইলেকশনের আগে যে ভোটারগুলি আছে এখানে ভুয়া ভোটার, আমি আপনাকে বলতে পারি, এনশিওর করতে পারি এখানে ভুয়া ভোটার আছে। সেই ভুয়া ভোটারগুলিকে আমরা ডকুমেন্ট যদি আমরা দেখি, আপনার টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এইগুলি যদি আমরা দেখি যে এগুলি ভুয়া, সেগুলিকে আমরা বাদ দেব এবং যারা করেছে তাদেরকে একটা পানিশমেন্ট দেব। আর নতুন যেগুলি পুরনো ভোটার আছে, যেগুলি পেপার ঠিক আছে, সেগুলো অফকোর্স থাকবে। একটা থার্ড অডিট ফার্ম যদি নিয়োগ করা হয়, আপনার 2009 থেকে 2024 সাল পর্যন্ত একটা নিউট্রাল অডিট ফার্ম দিলেই তো আপনার প্রশ্নের উত্তর চলে আসবে, ওরাই নির্ধারণ করবে। প্রতিটা চেঞ্জের মধ্যে আপনাকে একটু সময় দিতে হবে। এই সময়টুকু যদি আমরা না দিই, আজকে 5 তারিখ থেকে আজকে কয় তারিখ, আপনার 29 তারিখ, সময় হলো মাত্র 25 দিন। তো 25 দিনে ভেরি হার্ড টু কমেন্ট। আমরা যাদেরকে দেখতেছি, দ্য চিফ অ্যাডভাইজার কিন্তু হি ইজ নোন টু হোল ওয়ার্ল্ড। একটা মানুষের যদি সৎ হিসেবে আপনি কাউকে দেখেন, তাহলে তার বক্তব্যটা আপনি একরকম নেবেন, তাকে আপনি সাহায্য করতে চিন্তা করবেন। আর যদি কোনো মানুষকে আপনি সৎ না ভাবেন, তার কথাও আপনি কান দিয়ে ঢুকাবেন না। সুতরাং আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, ওনাকে সারা পৃথিবী সমাদৃত করে। তো আমরা চাইব ওনার নেতৃত্বে যারা এসছেন তারা আরও সময় পেলে সুন্দরভাবে কন্ট্রিবিউট করবেন এবং আমার বিশ্বাস আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। কারণ যে ধরনের মেধাকে উনি একসাথে নিয়ে আসছেন এবং সারা পৃথিবীতে যেভাবে গ্র্যাজুয়ালি উনি মুভ করতেছেন, যেমন ইউরোপিয়ান ইউনিয়নে উনি $99 বিলিয়ন একটা সাপোর্ট চেয়েছেন, গ্র্যাজুয়ালি ওরা রাজি হয়েছে। তো 99 বিলিয়নের রাজি তো অন্য সরকারের আমলে তারা অ্যাপ্রোচ করার সুযোগ হয়নি, রাজিও হয়নি। তো এটা তো আমাদের জন্য অনেক ভালো। তো সুতরাং একটা জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, সারা পৃথিবীর অনেক দেশ আছে যাদেরকে আমাদের এই শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস, চট্টগ্রামের কৃতি সন্তান, উনি যদি সারা পৃথিবীতে বলে আমার এই বাংলাদেশকে এই অবস্থায় সবাই আমাদেরকে সাপোর্ট করতে হবে, ইজ নট ব্যাগিং, আমাদেরকে সফট লোন দিতে হবে, আমাদেরকে ব্যবসা দিতে হবে। যদি আমাদেরকে ব্যবসা দেয়, যেমন ধরেন গার্মেন্টস সেক্টরে ডক্টর ইউনূস সাহেব, হি নোজ, কারণ ওনার সামাজিক বিজনেস অ্যাকসেপ্টেবিলিটি সারা পৃথিবীব্যাপী, তার মানে হি নোজ হাউ টু অ্যাপ্রোচ বিজনেস। সুতরাং তাকে যদি আমরা সবাই বিজনেস কমিউনিটি বলি, বিভিন্ন সেক্টর থেকে, স্পেশালি গার্মেন্টস সেক্টর, স্পোর্ট ওরিয়েন্টেড অন্যান্য সেক্টর, সবাইকে বলি যে আপনি সারা পৃথিবীতে একটা মেসেজ দেন আমাদের দেশ থেকে যেন বেশি করে বিভিন্ন পণ্য তারা কিনে নিয়ে যায়। আমি আশা করি ওনার বক্তব্য সবাই সম্মানের সাথে গ্রহণ করবে। আমরা কাজের বিনিময়ে কিন্তু আমরা পয়সা আর্নিং করতে চাই, আমরা কোনো বেগিং করতে চাই না।